হ্যালো আপনি? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাইয়া আমি আখি বলতেছি। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আখি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। মাশাআল্লাহ ভালো আছেন। আখি, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? ভাইয়া আমি ফেনী থেকে বলতেছি, আমার দেশের বাড়ি ফেনী। আচ্ছা, কোন জায়গা থাকেন এখন বর্তমানে আপনি? আমি ফেনীতেই থাকি। আচ্ছা, দেশের মেয়ে দেশেই আছেন। তো আখি, ফ্যামিলিতে কে কে আছে আখি? ফ্যামিলিতে কেউ নাই, আমি আর আমার মা। আচ্ছা, তো আখি কি করেন এখন আপনি বর্তমানে? এই যে টুকটাক কাজ বাজ করি ভাইয়া, অনেক গরিব তো এই জন্য কাজ টাজ করি টুকটাক। তো আখির বিয়ে শাদী হয়েছে কিনা? জি না ভাই, আমার বিয়ে শাদী হয় না, যৌতুকের জন্য বিয়ে শাদী হয় না, গরিব মানুষ। এই জন্য যৌতুকও দিতে পারতেছে না, বিয়েও দিতে পারতেছে না। এই জন্য মিডিয়ার সামনে আইছি একজন ভালো মনের মানুষের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে আখির জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন আখির সাথে। তো আখি, আপনার বাবা কই? নাই ভাই, আমার বাবা নাই, মারা গেছে না ফেলে চলে গেছে? মারা গেছে। কি দুঃখের বিষয়। তো আপনার আর কোনো ভাই বোন আছে না আপনি একাই? না ভাই, আমার কোনো ভাই বোন নেই, আমি একাই। আচ্ছা আচ্ছা, তো এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন আপনি? আমাদের নিজেদের বাড়ি ঘর, বাসা ভাড়া দেওয়া লাগে না। আচ্ছা, তাহলে তো খুবই ভালো কথা। তো লেখাপড়া কতদূর করছে নাকি? ক্লাস 8 পর্যন্ত করছি ভাইয়া। আচ্ছা, লেখাপড়া তো ভালোই করছেন। তো কি কাজ বাজ করে চলতেছেন এখন বর্তমানে? এই যে টুকটাক কাজ করি, সেলাই মেশিনে কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনার মা কোনো কাজ বাজ করতে পারে? জি না ভাই, আমার মা অসুস্থ, তো কাজ বাজ করতে পারে না, আগে করতে, এখন করতে পারে না, বুড়া হয়ে গেছে, অসুস্থ, এই জন্য করতে পারে না। এই জন্য আমি করি। আচ্ছা আচ্ছা, তো আত্মীয় স্বজন কেউ আছে আপনাদেরকে দেখার মতো? আত্মীয় স্বজন অনেকেই আছে, কিন্তু দেখার মতো কেউ নেই। আচ্ছা, তো বিয়ে শাদী হয় না, এই যে একটা অবিবাহিত মেয়ে যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার মা জানে? হ্যাঁ, আমার মাকে আমি জানি, তারপর আইছি। আচ্ছা আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয় নাই, তো কি কারণে আসলেন? কারণ মিডিয়ার সামনে আসলে তো অনেক দর্শকে অনেক ভাবে অনেক কথা বলে, যেহেতু বিয়ে শাদী হয় নাই, অবিবাহিত মেয়ে। তো কি উদ্দেশ্য করে আসলেন যদি একটু বলতেন? আমার উদ্দেশ্য একটাই, আমি বিয়ে শাদী বসবো। একজন ভালো মনের মানুষ আমাকে বিয়ে শাদী করবে, আমি বিয়ে শাদী বসবো, এই জন্য আইছি মিডিয়ার সামনে। আচ্ছা, ভালো মনের মানুষ তো অনেকেই হইতে পারে, তো আপনার মনের মতো কেমন হইলে হয়? আমি গরিব মানুষ ভাই, আমার পাশে থাকবে, আমাকে বিয়ে শাদী করবে, এই জন্যই আইছি। আচ্ছা, পাশে থেকে ভালোবেসে যে দায়িত্ব নিয়ে যাবে এমন একটা মানুষ পেলে বিয়ে শাদী করবেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? এই যে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন? জি না ভাই, আপনি একটু কষ্ট করে বলে দেন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছিলাম আখির জীবনের গল্পগুলা। যেহেতু বাবা নাই, বড় কোনো ভাই নাই, আখি একটা মেয়ে হয়ে, অবিবাহিত মেয়ে, নিজে কাজ বাজ করে মাকে নিয়ে চলতেছে। তো তার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু সব মেয়েরাই চায় যে বিয়ের শাদী করার জন্য, বা বিয়ের বয়স হলে স্বামীর সংসারে যাওয়ার জন্য। তো তারও মনে ইচ্ছা করতেছে এখন স্বামীর সংসারে যাবে। তো কেউ যদি তাকে বিয়ে শাদী করতে চান, বা পাশে এসে দাঁড়াতে চান, বা দায়িত্ব নিতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে আখিকে পেয়ে যাবেন। 016-355-11356, এই নাম্বারটাই হলো আখির। তো আখি, রাত বেরাত্র অনেক দর্শক আপনাকে ফোন দেবে, রাতে কি একাই ঘুমান না আমার সাথে ঘুমান? না ভাই, আমি একাই ঘুমাই। আচ্ছা, তাহলে কথাবার্তা বলতে বা দর্শকদের সময় দিতে সমস্যা হবে না, না? জি না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আখি, আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার আর? হ্যাঁ ভাইয়া, আমি গরিব মানুষ, আমি বিয়ে শাদী বসবো, এই জন্য আইছি। যারা বিয়ে শাদী করবো তারাই যাতে আমাকে ফোন দেয়, অযথা যেহেতু কেউ ফোন দিয়ে বিরক্ত না করে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন।